হচ্ছে আপনি এখানে আইসা আপনি ফ্যাসিবাদের পক্ষে বলছেন। এই তো যখন যুক্তিতে পারা হয় না যখন যুক্তিতে পারা হয় না তখন এই ফ্যাসিস্ট বলবেন আরো কত কি বলবেন। এটা হচ্ছে ফ্যাসিজমের পরিচয়। আচ্ছা আপনি তো মিথ্যা, এটাই হচ্ছে ফ্যাসিজমের পরিচয়। আপনি ট্যাগ দিয়ে দিলেন না। আমি কি সরকারের আপনি ট্যাগ দিয়ে দিলেন সরকারের সিপাও আপনি এখনই বলছি এখানে ফ্যাসিস্টের উত্তরসূরি আছে, ফ্যাসিস্ট আছে। এর মানে এটা আপনাকে জবাই করতে বলি নাই। আপনি এটা দিয়ে আপনার একটা কথার মানে এটা হইতে পারে, মানে হবে তো দর্শন যেটা বুঝে সেটা হলো। আপনি তো সারফেসটা বলছেন, কোন কথা পরিপ্রেক্ষিতে বলেছিল বলেন তো আপনি? আপনি বলেন না কথা তো আপনি বলেন না। আমি তো এরকম কথা শুনিই নাই। আচ্ছা আপনি বলেন মঞ্জুরুল আলম পান্না, আমি তো অবশ্যই দেব। আপনি শুনেননি না, শুনে কাউন্টার দিচ্ছেন। এখানে আপনি পক্ষ হয়ে কথা বলছেন, এভাবে বলেন না। আপনি বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি এখানে আইসা আপনি ফ্যাসিবাদের পক্ষে বলছেন। আপনাকে তো যখন যুক্তিতে পারা হয় না যখন যুক্তিতে পারা হয় না তখন এই ফ্যাসিস্ট বলবেন আরো কত কি বলবেন। এটা হচ্ছে ফ্যাসিজমের পরিচয়। আচ্ছা আপনি তো মিথ্যা, এটাই হচ্ছে ফ্যাসিজমের পরিচয়। আপনি ট্যাগ দিয়ে দিলেন না। আমি কি সরকারের আপনি ট্যাগ দিয়ে দিলেন না। সরকারের সিপাও মঞ্জুরুল আলম পান্না, আপনি আপনার যে বিষয়টা বলতে চাচ্ছিলেন আপনি বলুন। বাদ দেন, এটা মানুষ হাসে, মানুষ হাসে, এগুলো মানুষ খায় না, এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। কথায় কথায় ফ্যাসিস্ট পরিচয় দিবেন, ট্যাগ দিয়ে দিবেন, যে যার যার মত দেবে। এই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তো প্রশ্ন আছে। জি আমি ফ্যাসিস্ট না, কাউকে দূষণ বলা ফ্যাসিস্ট হয় না। ফ্যাসিস্টের অর্থ জানেন? এটাই তো আপনি বুঝাই দেন, আপনি ফ্যাসিবাদের পরিবেশটা নষ্ট করে দিলেন, আপনি পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন। আমরা সবাই সাংবাদিক। আপনি ফ্যাসিবাদের সংজ্ঞা জানেন কিনা? আপনি ওনাকে ফ্যাসিবাদের দোষর বলছেন? তো ফ্যাসিবাদের দোষর তো থাকতে হবে, ফ্যাসিবাদের সমর্থক ফ্যাসিবাদের দোষর। আচ্ছা মঞ্জুরুল আলম পান্না যদি উনি ওনার মতামত দেন, যে চুরকে বুঝতে পারছেন তো, মঞ্জুরুল আলম পান্না যদি তার মতামত দেন, তাকে তার মতামতটা দিতে দেন। উনি ওনার কথাটা শেষ করুন। শুনেন, আমি ওটা মতামত দিলাম আপনাকে খুন করার, এটা মতামত না। মতামতের একটি যুক্তিগত থাকবে। আমি বলি শুনেন, আপনি চুরের পক্ষে নিবেন মানে আপনি অপরাধী সমাজ। একেবারে স্রেফ দালালি করতে আসেনি আমরা এখানে। আজকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় এই শোতে যদি স্বাধীনতা না থাকে কথা বলার, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে। আজকে গণমাধ্যমের স্বাধীনতা দিবসে আমরা সবাইকে কথা বলার স্বাধীনতা দিচ্ছি। বলুন। উনি তো না জেনেই কাউন্টার দিল। আবার বলে আমি না জানি, ওনাকে শেষ করতে দিই। মঞ্জুরুল আলম পান্না কথা বলতে আসছেন, আপনি না জানেন নাকি এজেন্ট হয়ে আসছেন? আপনি না জানেন সালাউদ্দিন, আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আসছি। আমি আপনার কাছে আসছি। সালাউদ্দিন, আপনাকে থামতে হবে এখন। আপনি কাউকে অনিয়ারে এভাবে বলতে পারেন না। সালাউদ্দিন, আপনি কাউকে অনিয়ারে এভাবে বলতে পারেন না। মঞ্জুরুল আলম পান্না, আপনি কথা শেষ করুন। আপনি কাউকে এভাবে বলতে পারেন না। মঞ্জুরুল আলম পান্না, আমি বলছিলাম যে ডক্টর ইউনূস নিজে বলেছেন যে তোমার ঘরের মধ্যেই আছে, ফ্যাসিস্ট আছে। এই কথাগুলো কোন পর্যায়ে বলছিলেন? এবং উনি না জেনেই আমি কি বলতে যাচ্ছি আমার কাছে কথা টেনে যাক, এগুলো পার্সোনাল। আচ্ছা, বিষয় হচ্ছে কি, যখন প্রশাসনের মধ্য থেকে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাদেরকে অব্যাহতি বা চাকরিচ্যুত দাবি জানাচ্ছিল, কাউকে কাউকে করা হচ্ছিল না, হয়তো কাউকে কাউকে করছিল, সেই মুহূর্তে ডক্টর ইউনূস কি বলছিলেন? ফ্যাসিস্ট তোমার ঘরের মধ্যেই আছে, তাদেরকে তুমি ধরো। আপনি কি বুঝতে পারছেন এটা ইনসিডেন্টটা? তো আমি শুধু প্রশাসন থেকে ধরবো তাড়াবো তা না, তোমার গ্রামে আছে, তোমার ঘরের পাশে আছে। তার মানে উনি ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন। সো মবকে তো উৎসাহিত করেছেন, নিষ্ক্রিয়তা নয়। আর একটা কথা কি, আমরা কথায় কথায় ৭১ টানি, কথায় কথায় মুক্তিযুদ্ধ টানি, এগুলো একটা ম্যাটিকুলাস ডিজাইন। একটা শব্দ দিয়ে গেছেন না ডক্টর ইউনূস, খুব ভালো শব্দ দিয়েছেন। শেখ হাসিনার সরকার স্বৈরাচার হতে পারে, কর্তৃত্ববাদী সরকার হতে পারে, ফ্যাসিস্ট হতে পারে। আপনি ফ্যাসিস্টকে সমর্থন করবেন নাকি যুদ্ধাপরাধীদের সমর্থন করবেন? আপনি কথায় কথায় ৭১কে নিয়ে আসবেন, আপনি কথায় কথায় এই সরকারের সঙ্গে মানে এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে রাজাকারদের তুলনা দিবেন কেন? এটাই হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইন। আওয়ামী লীগের গুণগান গাইতে এখানে আসেনি। আওয়ামী লীগের অসংখ্য অপরাধ আছে, অসংখ্য অপকর্ম আছে।